কি ব্যাপার, আজকে অফিসে একটাও লোক নেই কেন? কার ইন্টারভিউ নেব আমি? অফিস তো পুরো খালি। যাই আমার চেয়ারে গিয়ে আমি বসি। এইটা ইন্টারভিউ এর অফিস তো? হ্যাঁ, এইটা হলো ইন্টারভিউর অফিস। আপনি কি এখানে ঝাড় দেন? এই বিয়াদব, তোরই আমি ইন্টারভিউ নেব, তুই কি ইন্টারভিউ দিতে এসছিস? সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। কিন্তু স্যার, অফিসটা এত খালি খালি লাগছে কেন? এখানে কি সবাই কাজ ছেড়ে দেয় নাকি? আজকে রথের কারণে সবার ছুটি, তাই জন্যে। আপনার নাম কি? স্যার, আমার নাম পল্টু। তো পল্টু বাবু, তোমায় প্রথম কোশ্চেন করছি আমি। বলুন স্যার, তাড়াতাড়ি। তো পল্টু বাবু বলো, শিক্ষকদের স্থান কোথায়? আমার পেছনে স্যার। বিয়াদব, শিক্ষকদের সম্মান করতে শেখোনি? কেন স্যার? আমার বাবা তো প্রতিদিনই বলে তোর পেছনে এত শিক্ষক লাগালাম, তাও তোর এই দশা। কি হলো স্যার, এবার উত্তর দিন। তোর উত্তর শুনে তো আমার মাথা ঘুরে যাচ্ছে রে। তো পল্টু বাবু বলুন পরের কোশ্চেন, সূর্যগ্রহণ কাকে বলে? স্যার, সূর্য যখন লজ্জায় চাঁদের পেছনে গিয়ে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ কাকে বলে? আর চন্দ্রগ্রহণ, চন্দ্র মানে চাঁদ, চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে স্যার। কথাটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু আবার এইখানে লুকালুকির কথা আসছে কেন? আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার, আমিও করি না। বলুন তো মিস্টার বল্টু, ধূমকেতু কাকে বলে? স্যার, যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকে ধূমকেতু বলে স্যার। একদম ভুল অ্যান্সার। বলুন তো পল্টু বাবু, মানুষ কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার, আমি জানি এর উত্তরটা স্যার, গালাগালি খেয়ে স্যার। তোমায় আবারও বলছি, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার, আমিও করি না। বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন? স্যার, ঘুমাতে। কি ঘুমাতে মানে? সিনেমা হলে কেউ কি ঘুমাতে যায়? বিবাহিত পুরুষরা বাড়িতে চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না সারা রাত, তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায় স্যার, যাতে তাদের কোনো কেউ ডিস্টার্ব না করতে পারে স্যার। ওরে বাবা, কি সাংঘাতিক যুক্তি আপনার। বলুন তো পল্টু বাবু, আমাদের দেশের জনসংখ্যা কমাতে হলে কি করতে হবে? কেন স্যার? একদম সিম্পল উত্তর, ছেলেদের সঙ্গে ছেলেদের বিয়ে এবং মেয়েদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার। বাপরে বাপ, কি সাংঘাতিক যুক্তি আপনার। বহু বছর ধরে স্যার গবেষণা করে এই যুক্তিটি আমি তৈরি করেছি স্যার। এবার জীবন বিজ্ঞান থেকে তোমায় কিছু কোশ্চেন করছি। তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল? সত্যি স্যার? আপনার পূর্বপুরুষরা বাদর ছিল, তাই জন্য আপনার দাড়িটা বাদরের মতো লাগছে স্যার। সবার পূর্বপুরুষই একসময় বাদর ছিল, তুমি কি জানো না সেটা? সবারটা জেনে লাভ নেই স্যার, আপনারটা জেনে গেলাম, এখন আমি বাইরে গিয়ে সবাইকে বলছি। আরে আচ্ছা, মুশকিল তো। দাঁড়ান স্যার, আমি বাইরে গিয়ে বলছি। যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছে তিনি হলেন বাদর বংশের লোক। এই সিকিউরিটি, কে কোথায় গেলে? তাড়াতাড়ি একে ধরো। কি বিচ্ছু রে, কি বিচ্ছু?